নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানিয়ে দেখাবো খুব স্পেশাল একটা সস, মোমো স্পেশাল দারুণ সস। এই সস কিভাবে বানালে একদম দোকানের মতো টেস্টের হবে, খুব সুন্দর কালার হবে এবং দুর্দান্ত খেতে লাগবে। মনে হবে মোমো ছেড়ে শুধু সসই খাই, সেটাই আজকে দেখাবো খুব সাধারণ কিছু জিনিস দিয়ে। তার জন্য একটা টমেটো এভাবে একটুখানি ছুরি দিয়ে সাইড থেকে একটু চিড়ে নিয়েছি, কিন্তু অর্ধেক করবেন না। তারপর দুটো শুকনো লঙ্কা অল্প একটু নুন দিয়ে এটাকে মোটামুটি 10 মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি। ততক্ষণই ভাপাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই টমেটোটা একদম নরম হয়ে যাবে এবং খোসাগুলো এভাবে ফেটে আলাদা হয়ে যাবে। এবার দেখুন খোসাগুলো একদম টমেটোর গা থেকে ফেটে আলাদা হয়ে গেছে। এর মতো অবস্থায় জল সমেতই এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তারপর একটুখানি ঠান্ডা করে নিয়ে টমেটোর খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম। টমেটোর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এইবার এই যে দুটো শুকনো লঙ্কা আর এর সাথে যে জল, এই সবটা সমেত আমি মিক্সচার গ্রাইন্ডারের ভিতরে ঢেলে দিয়ে দেব। কারণ এই সসটা করার সময় কিন্তু একটু জল দিয়েই এই সসটা বানাতে হবে, সেজন্য ওই জল দিয়ে আমি টমেটোটাকে পেস্ট করে নিলাম। এই যে এটা খুব হালকা একদম একটা কালার এসছে। এইবার কড়াইয়ের ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি রিফাইন তেল, 1/2 টিস্পুনের মতন আমি এখানে রিফাইন তেল দিয়েছি। আর দিয়ে দিলাম 2 কোয়া রসুনের কুচি। রসুন কুচিটা দিয়ে হালকা একটুখানি ভেজে নিতে হবে। রসুনটাকে কিন্তু বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটুখানি ভাজবেন, হালকা একটু লালচে যেই হবে তারপরেই কিন্তু এর ভিতরে সসটা দিয়ে দিতে হবে। কারণ বেশি লালচে করে ভাজলে এই রসুনটা পুড়ে গেলে এই সসটা খেতে ভালো লাগবে না। এইবার রসুনটা হালকা কালার ধরে এসছে, এর ভিতরে আমি এই টমেটো আর শুকনো লঙ্কার মিক্সচারটা দিয়ে দিচ্ছি। বেশি করে জল দেওয়ার কারণ, বেশি করে জল দিয়ে যদি এটাকে বেশিক্ষণ ধরে ফোটানো যায় তাহলে কিন্তু এর লালচে কালারটা আসবে। আর বেশিক্ষণ ধরে ফুটিয়ে এটাকে যদি করা যায় তাহলে কিন্তু এই সসটা উইদাউট ফ্রিজ বেশ কয়েকদিন সংরক্ষণ করা যাবে। আর ফ্রিজে রেখে খেলে তো এটা মোটামুটি 15-20 দিনের মতো সংরক্ষণ করা যাবে, এটা কিছুই হবে না। কিছুক্ষণ এইভাবে মিক্স করে নেওয়ার পরেই দেখুন আস্তে আস্তে কিন্তু এটা কালার ধরতে শুরু করেছে। এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত এভাবে নাড়াতে হবে, তার ফলে এই সসটা একদম ঘন হয়ে যাবে। তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে একটুখানি টমেটো সস। এখানে 1 টেবিল স্পুনের মতন টমেটো সস দেওয়া হলো। টমেটো সসে কিন্তু একটা কালার থাকে, যার ফলে এখানে একটা খুব সুন্দর কালারও আসবে এই টমেটো সস দেওয়ার কারণে। তারপর আবার একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে। তাছাড়াও টমেটো সসে হালকা একটু মিষ্টি ভাব থাকে, যেহেতু টমেটোটা টক আর ঝাল আছে তাই টমেটো সসটা দেওয়ার ফলে হালকা একটুখানি এতে মিষ্টিটা হবে। দিয়ে সমস্তটা ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে। এটাকে এভাবে অনবরত নাড়াতে নাড়াতেই এটাকে ঘন করে নিতে হবে। এইভাবে যদি আপনারা মোমোর সস বানান তাহলে কিন্তু একদম দোকানের মতো স্বাদের হবে। আর এই শুকনো লঙ্কা দেওয়ার কারণে কিন্তু এই সসের কালারটা এরকম লালচে হয়ে আসে। আর এইভাবে সস বানালে ঠিক দোকানের সসগুলো যেরকম ঝাল হয় আর টেস্টি হয় ঠিক সেই রকমই হবে। তবে এই সসটা ঝাল ঝাল, যারা ঝাল খেতে চান না তারা শুকনো লঙ্কার ভিতর থেকে দানাটা বার করে শুধু শুকনো লঙ্কার খোসাটা জলে দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর সেটাকে পেস্ট করবেন, তাহলে শুধু কালারটা হবে কিন্তু ঝালটা তেমন হবে না। এবার দেখুন এটা ঘন হয়ে এসছে, গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে সার্ভ করে দিলাম। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা একদম টমেটো সসের মতো ঘন হয়ে যাবে। আমার এই মোমোর সসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।